শীতকালে নতুন গুড় আর নতুন চাল এ যেন শুনতেই লোভ লাগে। মোটামুটি আমরা সারা বছর অপেক্ষা করি কবে শীত আসবে আর এই নতুন চাল নতুন গুড় মানে পাটালি গুড়, নলেন গুড় এগুলো এনে বাড়িতে পিঠে পায়েস তৈরি করব। আজ তেমনই পায়েস তৈরি করব আমি নতুন গুড় আর নতুন চাল দিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন কীভাবে করতে হয়, তবে আমার পদ্ধতিটা একটু দেখিয়ে দিই যাতে এটার স্বাদগন্ধ আরও ভালো হয়। প্রথমে একটি পাত্রে দুধ গরম হতে দেবেন, তারপরে খানিকটা গোবিন্দভোগ চাল নিয়ে সেটিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দেবেন। জল যেন একটুও না থাকে তাই আমি পরে এটিকে এবার ছাঁকনির মধ্যে দিয়ে ঝেড়ে ঝেড়ে জল পুরো ছেঁকে নিয়েছি। তারপর খানিকটা ঘি দিয়ে চালটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটিকে খানিকক্ষণ রেস্টে রাখতে হবে। এরপর একটি পাত্র গরম করে তারপর সেটি ফ্লেম অফ করে দিয়ে তার মধ্যে চালটিকে এভাবে ছড়িয়ে রেখে দেবেন খানিকক্ষণ। এতে ঘিয়ের কাঁচা গন্ধটা থাকবে না আর চালগুলো লেগে যাবে না পায়েস তৈরি করার সময়। খানিক বাদে যখন একটু শুকিয়ে যাবে চালটা, সেটা ফুটন্ত দুধে ঢেলে দেবেন। এরপর বারে বারে এটিকে নাড়তে থাকতে হবে। চাল খানিকটা ফুটে সিদ্ধ হয়ে আসলে ছোট দুটো এলাচ এর মধ্যে দিয়ে দিলাম। এটা আস্ত দিলাম, পরে এটা তুলে ফেলে দেব। চাল পুরো সিদ্ধ হয়ে গেলে ফ্লেম অফ করে দিয়ে পাটালি গুড় ভেঙে ভেঙে এর সঙ্গে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে তারপর এটি আবার গ্যাসে লো ফ্লেমে রেখে দেব। এরপর এলাচটা তুলে নিয়ে কাজু কিশমিশ ভেজে রেখে ঘিয়ে তারপরে এটি মিশিয়ে দিলাম। সব শেষে নলেন গুড় মিশিয়ে যাতে গন্ধটা ভালো আসে আমরা রেডি করে নেব আজকের পায়েস।